এই আপনাদের পাশে নদীতে অনেক সময় ইদানিং অবশ্য মরা গরুগুলো দাফন করে দিচ্ছে জানাজা ছাড়াই, বাইরে ফেলালে দুর্গন্ধে আবহাওয়া দূষিত হয়, এটা সরকারি বিধিনিষেধ। আমাকে ছোটবেলায় দেখতাম নদীতে ফেলাতো, মনে আছে নি মুরব্বীরা? নদীতে, খালে, ফাঁকা মাঠের মধ্যে ফেলাই দিয়ে। এখন বিকেল বেলা একটা মরা গরু খালকুলি ফেলাই থুইছে, তো চামড়া টামড়া পচে নাই, বেশ ভালোই আছে। আর যদি কেউ কয় যে তুই যদি এই মরা গরুর ফাঁসা একটা সুমো দিস তাহলে তোর 500 টাকা দেবো, দেবেন? কেউ আছেন নাকি? মরা গরুর ভাষায় সুমো দেবেন 500 টাকা? 500 টাকা মরা গরুর ভাষায় সুমো দিলি, কেউ রাজি না। একজন সারাদিন ভ্যান চালাই পাইছে 150 টাকা, ও মনে মনে চিন্তিত, আল্লাহ দিন ভোরে ভ্যান চালাই পেলাম 150, আর এক সুমোয় 500, কি করবো, নেব নাকি টাকাটা? আবার চিন্তা করি এইটা নিতে গেলে তো একটা বদনাম, মানসি যদি দেখে। পরে ওই সেই এলান দেশে তারে কয়েছে, ভাই সন্ধ্যের পরে সুমো দিলি দিবাটা? কয় তুই যত রাত্রি দিস সুমো, এক সুমোয় 500। তো কয় তাহলে সন্ধ্যের পরে আসো। সন্ধ্যের পরে মরা গরু ভাষায় সুমো দিয়ে 500 টাকা নেবে, না মুই আতর টাতর মাখাইয়ে এক করে পরিষ্কার হয়ে গেছে, দুইজনে একসাথে সুমো দেবে। এর মধ্যে বিঘেত খানিক দূরি থাকতে মুখ সুরাইন সারাই নিয়েছে, না ভাই হবে না, সুমো দিয়ে হবে না। হ্যাঁ শয়তান, সেই বিকেলে তো তোর জন্য আমি এনে বসে রয়েছি, আমি পকেটে টাকা নিয়ে রেডি হয়েছি, তোর সুমো দিতে হবে। ভাই তোর পায়ে ধরি, চল তোর আমি চা খাওয়ানি, আমি সুমো দিয়ে 500 টাকা নেবো না। এ যদি কেউ কোনোভাবে টের পায় আমার গোষ্ঠীর দাম শেষ, কবে যে তোর গোষ্ঠী এমন এক মুসি, সে মারা গরুর ভাষায় সুমো দিয়ে টাকা খাইছে, আমার গোষ্ঠীর কোনো মাইয়ে বিয়ে হবে না, তোর পায়ে ধরি একাম আমার দিয়ে করাইস না, ঠিক কিনা? ফিরে চলে আইছেন আর সে আজিমের মালিক মুসকি মুসকি হাসে আর কাজ, তোরে দে চুমো দিয়ে ছাড়বো আমি, এই মরা গরুর পাশায় তোরে দে চুমো দিয়াবো। আজকে চুমো দিলি 500 টাকা পাতি, যেদিন চুমো দিবি সেদিন 500 টাকা দিয়ে চুমো দিতে হবে, এই ব্যবস্থা আমার হাতে আছে। সিস্টেম কি? সকালবেলা মুসিরা আইসা গায়েতে চামড়াটা খুলে নিয়ে ঢাকা চালান দিছে, ঢাকার থেকে ওই চামড়া রিফাইন হয়েছে, রিফাইনের পরে চামড়া চলে গেছে ইটালি ফার্স্ট ক্লাস রিফাইনের জন্য, সেখান থেকে রিফাইন করে একেবারে এক সাইড নকশা করে সুন্দর নরম সফট বানায়, আবার সেই চামড়া বাংলাদেশে চলে আসে। বাংলাদেশে বই পুস্তক কিতাবাদি বাইন্ডিং করে যারা, তারা ওই চামড়াটা কিনে নিয়ে তার পাশার দিক থেকে এক টুকরা কাইটে কোরআন শরীফের গায়ে বাইন্ডিং দিছে, ওই মরা গরুর চামড়ার ফাঁসার টুকরা। সেই কোরআন শরীফ চলে আসছে রাজৈর বাজারে, আপনার ছেলে পড়ে এই মাদ্রাসা, ওই সেই লোক আর কি, যে লোক আর কি সেই লোক, তার ছেলে হেফজ ধরবে, এখন সে যাইয়া আব্বার গলা যাও, আব্বা আমারে কোরআন শরীফ কিনে, আমি একটা কোরআন শরীফ সেদিন রাজৈর যে দেখেছি চামড়ার বাইন্ডিং, ওই দিয়ে না কিনে দিলে আমি কোরআন শরীফ পড়বো না, আমি কোরআন শরীফ পড়ে হাফেজ হবার, তোমাকে মাথায় নুরির পাগড়ি পড়াই দেবে, আর খাটপো ফেটপো আমি পাগড়ি পাবা তোমরা, আমার এই কোরআন শরীফ না কিনে দিলে পড়বো না। এখন ছেলে হেফজ পড়বে, আব্বা যতই অভাবক ভ্যান খান বন্ধক তুইয়ে 500 টাকা নিয়ে যায় সেই কোরআন শরীফ কিনছে। পাবলিকের স্বভাব কি? কোরআন শরীফ, মুসলমান অজু বানায় কোরআন শরীফ কিনছে, বুকের সাথে জড়াই ধরে আগেরটা চুমো খায়। কোরআন শরীফ কিনলে আগেরটা চুমো কি ভিতরে আগে খায় না উপরে আগে খায়? উপরে যে জায়গা চুমো খাইছে এই জায়গায় সেই মরা গরুর ভাষা চামড়া। লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত বেড়ে যাবে 10 গুণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী আহমদনগর
জগারদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা, বাটিয়ার কান্দা চৌধুরী বাড়ি জগারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাজৈর মাদারীপুর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম, সাহেবে আমল, সাহেবে আমানত, সাহেবে তাকওয়া, সাহেবে ফিকির হযরত মুহতামিম সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, মাদ্রাসার সহকারী শিক্ষকবৃন্দ, কচি কাঁচা শিক্ষার্থীবৃন্দ, এ অঞ্চলের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রজনীতে মুত্তাসিল বাদ মাগরিব অত্যন্ত দামি সময় ওয়াজ করা ও শোনার সুন্নতি টাইম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজর বাদ আর মাগরিব বাদ বেশি বয়ান করতেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের দুইটি টাইমের একটি টাইমকে অনুসরণ করে আল্লাহ পাক এই অঞ্চলের হাজারো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। যাদেরকে এই জান্নাতের বাগানে বসার যোগ্য মনে করেন নাই তাদেরকে আল্লাহ আসতে দেয়নি। আয়া নেহি হো বুলায়া গেয়া হো, আমরা এখানে ইচ্ছা মতো আসি নাই, আল্লাহ আমাদেরকে এখানে যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আহ্বানে সাড়া দিতে পেরে এবং তার সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বালিশ নাই, ঘরে দি বালিশ দিয়ে আসলাম। ঈদ দূর হয়ে গেছে। দাও বেটি। বেহি কট্টু কয়। কম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। দেশে ময়না পাখি বেশি না কাউও বেশি? ময়নার দাম বেশি না কাউর দাম বেশি? সংখ্যায় কম, ঠিক না? সর্বক্ষেত্রে দেখবেন কোরআন শরীফে সব জায়গা আছে কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। শকর গুজারের চাইতে না শকর মানুষের সংখ্যা বেশি। সর্বকালে শকর গুজার মানুষ কম। কলিলাম মা তুমিনুন, ইমানদারের সংখ্যা কলিল, কম। কলিলাম মা তাযাক্কারুন, আছে না কোরআন শরীফে? সর্বকালে নসিহাত উপদেশ গ্রহণ করেওয়ালা মানুষের সংখ্যা কম। নোংরামির আড্ডায় মানুষের অভাব নেই, কোনো দুঃখ নেই। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। আগে যখন লঞ্চে পদ্মা নদী পার হয়ে ওপার যাইতেন বা লং জার্নিতে যদি লঞ্চে উঠতেন তাহলে অবশ্যই অভিজ্ঞতা আছে যারা চড়েছেন। লঞ্চের মধ্যে তিনটে ক্লাস থাকতো। একটার নাম নিচে থার্ড ক্লাস, তার উপরের আর একটা ক্লাসের নাম সেকেন্ড ক্লাস, একেবারে সর্ব উপরের ক্লাসের নাম ফার্স্ট ক্লাস বা আপার ক্লাস। মনে পড়েনি মুরব্বীরা? কোন ক্লাসে লোক বেশি? থার্ড ক্লাসে লোক বেশি। ক্লাসটার নাম কোন ক্লাস? থার্ড ক্লাস। বেড বিছানা ভালো নাই, নিচে এই গামছা টামছা বিছাইয়া বাদামের খোসা, কাগজ, টুবলা ফেলানো, সুতলি মুতলি, কত আওয়াজ আবার তার ভিতরে যে যেভাবে পারে বস্তা মস্তা গাদি দিয়া, ওর মধ্যে যথেষ্ট লোক। সেকেন্ড ক্লাসে কিছু বেঞ্চ থাকতো, লোকের সংখ্যা মাঝারি ধরনের। আর উপরের ক্লাস আপার ক্লাস বা ফার্স্ট ক্লাস, তার গেটেও লেখা থাকতো যাতে আইসিও পাইসো আড়াইনি বাড়াইনি আগাইনি বাগাইনি ঢুকতে না পারে। ভালো কিছু কোয়ালিটি সম্পন্ন মানুষ বসতেন ওখানে, আজে বাজে লোক ঢোকার যাতে না ঢোকে, ভিড় না করে, এজন্য গেটেও লেখা থাকতো আপার ক্লাসের ভাড়া দ্বিগুণ, তার মানে ঢুকলেই ডবল টাকা। বয়তে যে সে ঢুকতে পারতো না, কিন্তু সংখ্যা কম,
যে সংখ্যা থাকতো মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো আলেম ওলামা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, ইন্দাজে ভালো ভালো কিছু মানুষ ওখানে বসতো। সর্বকালেই দেখবেন এরকম ভালো ক্লাস, আপার ক্লাসের লোকের সংখ্যা একটু কমই হয়। বদরের যুদ্ধে মানুষের, মুসলমানের সংখ্যা 313। কতজন? অপরদিকে কাফের, তাদের লিডার হলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধামড়া মিস্টার আবু জাহেল, হলো সেনা প্রধান। সাথে আবু সুফিয়ান, আবুল আহাব, উতবা, সাইবা, অলিদ ইবনে মুগিরা, এইরকম বাগা বাগা নেতারা, তারা সংখ্যায় 1000। বদরের যুদ্ধে কেউ 1000 জয়ী হয়েছে না 313 জন? জানা আছে না কিসসা? আংশিক হলেও জানেন। মুসলমানদের হাতে তরবারি কয়টা? মাত্র 3খান। 313 জন তরবারি মাত্র। এই সাউন্ড একটু বাড়াও, তোমরা অত সবাই দিলে হবে কেন? নাই আর নাই। অপারেটার তো চুল কাটা আসলাইস নে কতদিন? ই কি তুই একটু তো সাইজে গুজি আসতি, এমন একটা মা বলে আইসিস, একটু সাউন্ড বাড়া। মুসলমানদের ঘোড়া 2টা, উট 3টে, তরবারি 3খান, আর তাদের 1000-এর পাশার নিচে 1000 ঘোড়া। মাল বহন করার জন্যে 500 উট, শুধু তাদের যুদ্ধের সামগ্রী বয়ে আনার জন্য। প্রত্যেকের হাতে তৎকালীন সবচাইতে শক্তিশালী তরবারি, 1000 জনের কাছে 1000 খান। 3খান তরবারির সামনে 1000 তরবারি পরাজিত। এবং কেমন পরাজিত? অপমানজনক পরাজিত, ঠিক না? 70 জায়গায় জবই দিয়ে জাহান্নামে পাঠাই দিয়েছে। এবার গেছিলাম আবু জাহেলের সেই জাহান্নামের ঘাট দেখছি বদরে। 14 জন মুসলমান শাহাদত বরণ করেছে, তাদের নামের একটা লিস্ট ওখানে আছে, পাথরে লেখা। মনে হয় যেন ওখানে দাঁড়াইয়া দোয়া করলে এখনো দোয়া কবুল হয়, এরকম মনে হয় ওই 14 জনের নামের লিস্টের নিচে। আর আবু জাহেলরে কোন জায়গা পোড়াইছে বা দাফন টাফন কাদায় পুঁতে থুইছে সেটাও দেখায়, সে জায়গা অতটা ভয় পরিষ্কার না। আর মুসলমান কাফেরদের থেকে 70 জনরে পিঠ মুড়াই দিয়ে বেঁধে নিয়ে আইছে। মানুষ কম, আল্লাহর রহমত আছে। এই 313 জনকে সাহায্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5,000 মিনাল মালাইকাতে মুসাফিমিন 5000 ফেরেশতা পাঠাইছে পাগড়ি বাঁধিয়ে। এই ফেরেশতারা নামছে এক জায়গায়, ল্যান্ড করছে এক জায়গায়, সেখান থেকে হেঁটে বদরের ময়দানে গেছে। যেই পাহাড়ের উপরে নামছে ওই পাহাড়ের নামও জাবালে মালাইকা, সম্পূর্ণ বালির পাহাড়। সাধারণত পাথরের পাহাড় তো জমাট বাঁধা পাহাড়, বহুত উঁচু। ভাবতাম যে বালির পাহাড়, বালি কতক্ষণ এক জায়গায় জমা হয়ে থাকে। সেই থেকে নিয়ে আজও পর্যন্ত পাথরের পাহাড় সমপরিমাণ উঁচু একটা বালির পাহাড়। ওখানে তো অনেক বালির পাহাড় আছে। বালু দেখলে মনে হবে যেন স্বর্ণ স্তূপ করে রাখছে, একেবারে সোনালী রঙের। এই পাহাড়ের উপরে 5000 ফেরেশতা অবতরণ করে সেখান থেকে জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে মুসলমানদের পাশে গিয়ে দাঁড়াইলেন। আর মুসলমানরা কোপায় আর ওরা খালি মরে। দেখে যে কারা যেন বহুত বড় বড় জুয়ান শুধু কচু কাটার মতো কাটতে আছে। 70 জন শেষ, 70 জন ধরে নিয়ে আসছে, বাকি কয়েকজন পালায় চলে গেছে। মালামাল সব ফেলাই টেলাই থুয়ে বিলাড়ালি চকের মধ্যে দিয়ে কাপড় খুলতে খুলতে দৌড়ে সারিয়ে। সংখ্যায় কম, রহমত আছে কার? আল্লাহ। যেখানেই জনসংখ্যা কম হবে দেখবেন ওই জায়গার মানুষের তাওয়াক্কুল আর ভরসা আল্লাহর দিকে। যত গরিব মানুষ হয় তার ভরসা কার দিকে? যত ধনী মানুষ হয় তার ভরসা অর্থের দিকে। যত বড় নেতা হয় তার তাওয়াক্কুল আর ভরসা তার ক্ষমতার দিকে। যত বড় অফিসার হয় তার তাওয়াক্কুল আর ভরসা তার প্রমোশন, তার পদের দিকে, তার চেয়ারের দিকে। আর যত দুর্বল হয়, যত সংখ্যায় কম হয়, তত তাদের তাওয়াক্কুল আর ভরসা আল্লাহর দিকে। আমাদের কিছু নাই এক আল্লাহ ছাড়া। কতক্ষণ? যত ছোট মাদ্রাসা, গরিব মাদ্রাসা, এদের তাওয়াক্কুল আল্লাহর দিকে। আল্লাহ কেউ নাই, পাশে কেউ নাই, পাশে আমাদের কেউ সাহায্য করে না। আর আল্লাহ কয় ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমাদের দেশে কোনো পাখি, এই যে যত বোনারা জঙ্গলি পাখি আছে, কোনো পাখির কি নিজস্ব 1 কাঠা জমি আছে? ওরা কি ধান লাগায় খায়? ওকে কি একটা আম গাছ নিজস্ব আছে? কোনো ফলের বাগান আছে? ওরা তো ফলও খায় না, আমও মনে হয় খায় না। খায় মানে গাড়ি স্টেশনে ওরা আগে খায়। একেবারে সবচাইতে উপরের ডালে, সবচেয়ে উপরের ডালে যেটা হয়েছে
প্রথম প্রথম পাকছে, গাড়িটাও তো চৌকও যায় নাই, আর গেলিও জায়গা বাইয়েছে, উঠে পড়ার কায়দা নাই। পাখি ওইটা গিয়ে খেয়ে যে কাকা আসি আসসালাম আলাইকুম, পরেরগুলো তুমি খাইও, নিচের গুলো তুমি খাও, উপরের আমি খেয়ে যাই। তাকদু খেমাসান তারুহু বেতানান, সকালবেলা খালি পেটে বের হয়, বিকেলবেলা পেট ভরে বাসায় বেরে। অথচ একটা পাখির কোনো ভিজিএফ কার্ড নাই, কাহারো নামে পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, পাখি ভাতা, কোনো ভাতা টাতার কার নামে কোনো লিস্টি মিষ্টি নেই। আবার একটা পাখিও না খেয়ে মরে না। মাদ্রাসার কওমি মাদ্রাসার ওলামাই কেরাম রমজান মাসের পরে শাওয়াল মাসের 8 তারিখ মাদ্রাসা খোলে। গত বছর যা দিনা দায়িক ছিল রমজানে কালেকশন মালেকশন করে, তাই পরিশোধ করে বিলকুল খালি হাতে একটা বছর সামনে করে রওনা দেয়। কোনো বাজেট বরাদ্দ নেই, এবছর কত টাকা লাগবে, কোত্থেকে পাবো, কোনো আয়ের উৎস নির্ধারিত নেই। শুরু হয় বছর, আস্তে 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 কোনো মতে দিন যায়, রাত পোহাই করতে 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 আবার বছর শেষ হয়ে যায়। একটা হুজুরের চেহারাও দুর্বল না, পোশাকেরও ঘাটতি নেই। আল্লাহর রহমতে নতুন নতুন যত দামি লুঙ্গি তা হুজুররাই কেনে, কোত্থেকে কেনে তা আল্লাহই ভালো জানে। কে দেয়, ব্যবস্থা করে? তো কাম্মিন ফিয়াতিন কলিলাতিন, আপনারা জনসংখ্যা কম বুঝে মন খারাপ নাকি? পাশাপাশি আর একটা সাহস দিয়ে এদিক তাকান, আপনার ঘরে সিলিং এর কি বলে এই টাঙ্কি আছে, ছাদের উপরে টাঙ্কি থাকে না, পানির টাঙ্কি, এখানে তো কারেন্টের সময় সব বাড়ি এসে গেছে। 1000 লিটারের একটা টাঙ্কি উপরে আছে, এর ভিতরে 1000 লিটার পানি ঢুকাইছেন। এই 1000 লিটার পানি যদি ওই ব্যবহারকারী একজন হয়, 1000 লিটার টাঙ্কির পানি ব্যবহার করবে একজন, তাহলে উনি কতটুক ভাগে পাবে? 1000 লিটারই। বোঝেন নাই? টাঙ্কিতে 1000 লিটার ঢুকাইছে, ব্যবহার করবে একজন, তাহলে একজনেই 1000 লিটার। যদি 2 জনে ব্যবহার করে, যদি 100 জনে ব্যবহার করে 10 লিটার, যদি 1000 জনে ব্যবহার করে 1 লিটার। এর চেয়ে বেশি হয়ে গেলেই তারপর একটু একটু কমতি থাকবে। তাহলে আমরা বক্তারাও 1000 লিটারের একটা টাঙ্কি ভরে নিয়েছে। যত লোক কম হবেন তত ভাগে বেশি পাবেন, লস আপনাকে না। শ্রোতা বাড়লি ভাগ হয়ে যাবে, আস্তে আস্তে কম হয়ে যাবে। কাজেই আপনাদের ভাগ্য ভালো যে বক্তারা টাঙ্কি ভরে ভরে নিয়ে আসবে, আর অল্প কয়জনে ভাগ করে নেবে পেট ভরে। রাজি আছি তো ইনশাআল্লাহ? শরফুল মাকানে বিল মাকিন, আরবিতে একটা প্রবাদ আছে, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। এক গ্রামে 5000 লোক আছে, ওর ভিতরে একটা লোক আছে জজ। দেখবেন ওই এক জজের কারণে ওই গ্রামে বাকিরা আইলো, নাংলা, কৃষক, চাষা, ভ্যান চালানে, রিক্সা চালিয়ে, জাইলিয়ে, জিয়েনি, কামার, কুমার, তাঁতি, মুসি, নাপিত, দুপা ইত্যাদি যে গ্রাম ভরা, একজন জজের কারণে গ্রামের নাম হয়েছে জজের গ্রাম। ওই গ্রামে মাইয়ে বিয়ে দিতে হবে, ওই গ্রামের মাইয়ে আনতে হবে, জজের গ্রাম। আর এক গ্রামে 5000 মানুষ আছে, মোটামুটি মাঝারি ধরনের মানুষ, তার ভিতরে একটা আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। যে জায়গা চোর ধরা পড়ে, বাড়ি কোন জায়গা, ওই গ্রামের নাম কয়। কক্সবাজারে চুরিয়ে ধরা পড়ছে, ওই গ্রামের নাম। সিলেট যে চুরিয়ে ধরা পড়ছে, ওই গ্রামের। সারা বাংলাদেশ চষে ফেলাইছে ওই এক চোর, এই গ্রামের নাম হয়ে গেছে কি? বাকি কত ভালো মানুষ আছে, ওই গ্রামের নাম চোরের গ্রাম। এক চোরে গ্রামের দফা সারা হয়ে দিতেছে। ও গ্রামে কেউ মাইয়েও দিতে চায় না, মাইয়ে নিতেও চায় না। একে বলে শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কথা বুঝতেছেন তো আপনারা? চলেন সামনের দিকে যাই। একটা 3টে বোতল নেছেন, মাঝে মাঝে উদাহরণে বলি 4টে বোতল নেছেন, 4 বোতল। খেয়াল করেন, প্লাস্টিকের বোতল, দাম 1 টাকা। একটা প্লাস্টিকের খালি বোতলের দাম কত? 1 টাকা। 1 লিটারের বোতল, তো 1 লিটারের একটা প্লাস্টিকের বোতলের মধ্যে যদি 1 লিটার মিনারেল ওয়াটার, ফ্রেশ পানি, যেগুলো মেশিনে তৈরি হয়, ফিল্টার করা পানি ঢুকাইছেন, মুখটারে ইনটেক করে দিয়েছেন, টাইট করে দিয়েছেন। এবার বোতল 1 টাকার বোতলের ভিতরে 1 লিটার পানি ঢুকে দাম হয়েছে কত? 30 টাকা। মূল বোতলের দাম কত? এবার দাম হয়েছে কত? এই 30 টাকা হলো। এটা কি বোতলের কারামতি না ভিতরে মালের কারামতি? পানি ঢুকছে, পানিতে দাম বানাইছে, ঠিক না? দ্বিতীয় বোতলের ভিতরে ঢুকাইছেন 1 লিটার কেরোসিন তেল, তার দাম 110 টাকা। এবার 1 টাকা দামের বোতলের দাম কত? 110 টাকা। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? একেই বলে শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, ঘির দাম 1600 টাকা। এবার 1 টাকা দামের বোতলের দাম কত হয়ে গেছে? 1600 টাকা, ঠিক না? শরফুল মাকানে বিল মাকিন। 4 নম্বর বোতলটা ভরে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন, ওর মধ্যে 1 লিটার পেশাব। এবার দাম কত হয়েছে?
বোতলের দামও খাই ফেলেছে, ঠিক না? আপনার কাছে যদি প্রথম 3টে বোতল হাতে ধরাই দেই যে আমি তো দিক যাবো, বাড়ির তো একটু যাওয়ার দরকার ছিল, এই 3টে বোতল একটু কষ্ট হয়ে আমাকে বাড়ি একটু দিয়ে যান। আপনার কষ্ট হলেও মনে মনে একটু শখ আছে যে অনেকদিন ঘি কিনে খাই না, তা আজকে ঘির বোতল আছে, ভাবিরে কই একটু ডেলি নিয়ে যাবেন, তাই দাও দাও বোতল 3টে দাও, বিনি পয়সায় নিয়ে যাবেন বোতল। 4 নম্বর বোতলটা যদি আপনার হাতে ধরায় দেওয়া যায়, আমার তো ফরিদপুর এই পেশাব টেস্টের কথা ছিল, সকালে পেশাব ধরছে আমি জাতি পারতেছি না, তুমি ফরিদপুর যাচ্ছ, এই বোতলটা একটু অমুক ডায়াগনোসিস সেন্টারে দিও, এই মুতির বোতলটা একটু নিয়ে যাও। ব্যান ভাড়া দিলেও কি নেবেন, আজ ধরবেন। এই বোতলটা এমন মার দিছে ওর মধ্যে মাল ঢুকিয়া, ঠিক না? শরফুল মাকানে বিল মাকিন। আল্লাহু আকবার। মক্কায় যাবেন 2টে জিনিসই দেখবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে আবু জাহেলের বাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে বানাইছে একটা লাইব্রেরি, কুতুবখানা, তার ভিতরে অনেক কিতাব আছে, ওলামায়ে কেরাম যায় ভিতরে যে লেখাপড়া করে। পাশেই তো সফা মারওয়া, সেখানে সাই করতেছে, দৌড়াচ্ছে, মজা পাচ্ছে। পাশেই কাবাঘর, ভিতরে তওয়াফ করতেছে। কাবাঘরের পাশেই মাকামে ইব্রাহিম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করতেছে। কাবাঘরের কোনায় হাজরে আসওয়াদ, একটু কালো পাথর, তাও সে মূল যে পাথর আসছিল সে পাথরের মূল ফিগার নেই, একটু টুকরো টুকরো ভাঙ্গা ভাঙ্গা ওর ভিতরে লাগায় রাখছে। তার মধ্যে সুমো খাওয়ার জন্য কি যে বাদুরির মতো ঝুলিয়ে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি হতেছে, কেসর মেসর সব জায়গা, সব ওই জায়গায় বেশি। আল্লাহু আকবার। রসুলের বাড়ির পাশে আবু জাহেলের বাড়ি, বিশাল বাড়ি, কারণ ও তো গভর্নর ছিল সর্বকালেই, তো নেতারা একটু জমিদারি বেশি করে খায়। তো ওই আবু জাহেলের বিশাল বাড়ি, এই বাড়িটায় 3000 পায়খানা বানাইতেছে। বিল্ডিং এর খুব ডক আছে, বানাইছে সৌদি সরকার। 3000 পায়খানা, হাজিরা 2 ভাগ হয়ে যায়। একদল কয় কি যে তোর বাড়ি বই আমি আঁকবো না, নয় না, অন্য পায়খানায় পায়খানায় যাবো, ওর বাড়ি আমি পায়খানাও করবো না, এত রাগারাগি যায়। আর একদল কয় তোর বাড়ি বইরে পুরো হজের সিজন বইরে তোর বাড়ি আঁকবো, অন্য জায়গায় আঁকবোই না। বাংলায় কয় পায়খানা পেশাব কোথাও করবো না, তোর বাড়ি বইরে। একই মক্কার জমিন, একই মক্কার জমিন। হারদো গো জম্বুরে খুরদাজে কে ফুল, হারদো গো জম্বুরে খুরদাজে কে ফুল, যাইকে সাদর নাই সোজা দে গরাসল, হারদো গো आहू গিয়া খুরদন্দ আব, জিয়ে কে সরগিনো দে গর মিশকোনা। একই সুন্দরবনের জঙ্গল থেকে, একই সুন্দরবনের জঙ্গলের ভিতরে থাইকা 2টা হরিণের, 2টা হরিণী জঙ্গলের ঘাস পাতা খায়, কেওড়া পাতা খায়, ঘাস খায়, আরো অনেক পাতা আছে খায়। একটা হরিণের পেট থেকে শুধু পায়খানা বের হইতে থাকে জীবন বইরা, ছাগলের লেদির মতো। আর একটা হরিণের পেটের ভিতরে থেকে মৃগনাভি কস্তরি হয়। হারদগো आहू গিয়া খুরদন্দ আব, জিয়ে কে সরগিনো দে গর মিশকোনা। আল্লামা জালালউদ্দিন রুমি বল, হারদগো জম্বুরে খুরদাজে কে ফুল, একটা ফুলের থেকে 2টা পোকায় মধু খায়। খেয়াল করেন, একটা ফুলের থেকে 2টা পোকায় মধু খায়। একই বাগানের ফুলের থেকে একটা পোকায় যাইয়া শুধু চাক বানায়, আর তার পেটের মধ্যে ওই মধু যাইয়া বিষ হইয়া যায়, ভেমরুল বা ভুলতা, ঠিক না? ওরাও কিন্তু মধু খায়, ফুলের বাগানের থেকে মধু খাইছে। আর কিছু পোকা ওই বাগানের থেকে মধু খাইয়া বিশাল একটা চাক বানাইয়া তার ভিতরে 5-10 কেজি মধু জমা করে। একই মক্কার জমিনে জন্ম আবু জাহেলের, ওই মক্কার জমিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই মক্কার জমিনে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। কের নাম বলে রাদিয়াল্লাহু আনহুম বলি, আর কের নামের উপরে আবু জাহেলের নামের পরে লানাতুল্লাহি আলাল কাযিবিন বলি। উভয় কিন্তু মক্কার জমিনে জন্ম, সবাই কিন্তু মক্কার ভাত পানি খেয়েছে। আবু জাহেলও জমজম পানি খাই নাই তা না, সেও জমজম খাইছে, কিন্তু সে জমজম খাইয়া পেটে বিষ বানাইছে। আর সাহাবায়ে কেরাম নবী পাক জমজম খেয়ে পেটে মধু বানাইছে, ঠিক না? শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আপনাদের এই এলাকায় কলেজ থাকতে পারে, খেয়াল করেন, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় থাকতে পারে,
এমপি থাকতে পারে, মন্ত্রী থাকতে পারে, উপজেলা চেয়ারম্যান থাকতে পারে, অধস্থ ইউনিয়ন চেয়ারম্যান থাকতে পারে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী থাকতে পারে। তাদের নামের উপরে আপনাদের এই গ্রাম, আপনাদের এই জগার দেওয়া অতটা প্রসিদ্ধি অত তাড়াতাড়ি অর্জন করতে পারবে না। এখানে একটা কোরআনের ঘর যদি তৈরি করতে পারেন, একটা মাদ্রাসা, হাবিহি কলা হাদ্দাসানা দাওরা হাদিসের একটা মাদ্রাসা বানাইতে পারেন, একটা হেফজখানা, একটা জামাত বিভাগের মাদ্রাসা বানাইতে পারেন, এর মাধ্যমে গ্রামটা যত তাড়াতাড়ি বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে, অন্য কোনো মাধ্যমে তা পারবে না। কতক্ষণ? আমার গ্রামের নাম সুলতান শাহী, আমার পরিচয় দিল মাওলানা নাসির আহমদ, মোহতামিম সুলতান শাহী মাদ্রাসা। সুলতান শাহী আমার গ্রামের নাম। আমি মাদ্রাসায় যাওয়ার আগে, মাদ্রাসা করার আগে 4-5 কিলোমিটার দূরে অন্য গ্রামে যাইয়া যদি বলা হতো আপনার বাড়ি কোন জায়গায়, আর যদি বলতাম আমার বাড়ি সুলতান শাহী, চিনত না। সুলতান শাহী কি রাজশাহীর পাশে? সাহিত্যি মেলছে, মনে হচ্ছে সুলতান শাহী রাজশাহীর পাশে, অথচ 5 মাইল দূরে, কেউ চেনে না। এখন আমার সুলতান শাহী সারা পৃথিবীতে চেনে। এই মুহূর্তেই আমেরিকা আমার শ্রোতারা লাইভ বয়ান শোনার জন্য বসে আছে। এই মুহূর্তে জাপানে আমার বাঙালি শ্রোতারা লাইভে বয়ান শোনার জন্য বসে আছে। আমার সুলতান শাহী মাদ্রাসার কারণে সারা পৃথিবীতে পৌঁছে গেছে। আমার গ্রামে হাই স্কুল আছে, স্বনামধন্য হাই স্কুল, তার নামে কোনো পরিচিতি নাই। আপনার গ্রামে যত যা কিছু থাকুক, একটা কোরআনের প্রতিষ্ঠানের কারণে যেভাবে দামি হবে, প্রসিদ্ধি পাবে, অন্য কোনো মিডিয়া এমন তাড়াতাড়ি নাই। আজকেই আপনাদের জগার দিয়া এই যে লাইভে চলতেছে, এই মুহূর্তে জগার দিয়া চলে গেছে আমেরিকা, এই মুহূর্তে জগার দিয়া চলে গেছে চীন, জাপান, আমেরিকা, রাশিয়া, সারা পৃথিবীতে জগার দিয়া শব্দ চলে গেছে। বিশ্বের যে প্রান্ত থেকে যারাই এখন ইউটিউব কানেকশন করবে, ইনশাআল্লাহ জগার দেওয়ার নাম শুনতে পারবে। এর আগে কোনো দিন তারা এইভাবে শুনতে পারে নাই। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। কারণ হলো এই কোরআনের সাথে ছোঁয়া লাগা, আর কোরআনের সাথে স্পর্শ লাগলেই যার সাথে ছোঁয়া লাগে সেই দামি হয়ে যায়। কথা বলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইসলাম গ্রহণ করার ইতিহাস কম বেশ জানা থাকতে পারে, তারপরে এসে গেলে আমি একটু বলে যাই। কাবার পাশেই ছিল আবু জাহেলের সংসদ ভবন, নাম ছিল তার দারুন নাদওয়া। সংসদ ভবনের নাম দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ার ভিতরে বৈশা আবু জাহেল ঘোষণা দিয়েছে, মাইয়াকতুলু মুহাম্মাদান ফালাহু মিয়াতু জামালিন, যে মোহাম্মদের কল্লা কাইটে এনে আমার কাছে জমা দিতে পারবে 100 উট পুরস্কার। 100 উট। আর ওরা উটের ভক্ত তো আগেরতেই, আরো 100 উট, তার সাথে আবার উটের মধ্যে 2-3 কালার আছে, লাল উটের গুরুত্ব বেশি। 100 লাল উট দেওয়া হবে। ফাকামা ওমর দাঁড়ায় গেছেন, টলমলে যুবক, 27 বছর বয়স, টকবকে জুয়ান, বিশাল জুয়ান, লম্বাও ছিল, সবার মধ্যে লম্বা বেশি ছিল। এমনি কুল্লু তবিলিন আহমাক, তোমাকে তা কমিয়ে যাচ্ছে মনে আস্তে আস্তে, আমি পাইতে উঠবো না, মানে মারিস না তোরা। কুল্লু তবিলিন আহমাক, বেশিরভাগ সব লম্বা মানুষ একটু বোকা হয়, কারণ ওই লম্বার কারণে বুদ্ধি ছড়াই বড়াই যায়, গুছাই করতে পারে না। আর এই খাটো মানুষ মাটির তল দিয়ে বুদ্ধি চালায়, ওর বুদ্ধি কাছাকাছি গুলো আছে। তো হযরত ওমর লম্বা বেশি, তো লম্বা হিসেবে বলো দেওয়া দরকার ছিল, কিন্তু ইল্লাল ওমর, সব লম্বারা বুকা, খালি ওমর বাদে। কিন্তু মাত্রামি ছিল, রাগ বেশি ছিল, গায়ে বেশি শক্তি, তো আমি পারবো। সবাই বলে হ্যাঁ তুমি পারবা। আর যুবককে যদি বলা হয় যে এই কাজকে পারবি, যদি করে যুবককে আমি পারবো, তার সাথে সাথে যদি বাতাস দেয়া, হ্যাঁ তোর দ্বারাই সম্ভব, আমিও জানি, তুই ছাড়া এই কাম কেউ, ও খালি লাফায়। হযরত ওমর তরবারি নিয়ে রওনা দেশে রসুলের কল্যাণতে আবু জাহেলরে বলছে, আমি এসে যেন দেই যে উট গুছাতে দেরি হয়েছে, এরকম বলি কিন্তু হবে না, উট রেডি করে ফেলো। কয়েছে তোর জন্য উট আমি অনেক আগেই রেডি রাখছি, তুই যা, আমি তো গভর্নর, অর্ডার দেবার উট চলে আসবে। আবু জাহেল ওমর তরবারি নিয়ে রসুলের বাড়ির দিকে রওনা। বেশি দূর না তো, দারুন নাদওয়া কাছাকাছি। মাঝখানে একজন সাহাবার সাথে দেখা, সাহাবার নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাহাবা বলছে ইয়া উমর আইনা তুরিদ, ভাবে ইটের পাইছে,
মন মানসিকতা ভালো না, চেহারায় বুঝতেছে যে কি যেন এটা ঘটাবে, যাইতেছে মার করে হুজুরি বাড়ির দিক। ইয়াও মারাইনা তুরিদ, ওমর কোথায় যাও, ভালো সার্ভিস দিস, নালে কিন্তু একদিনই শেষ। এই কয়ে দিয়ে যাবে না, কিচ্ছু আসছে না, বেটারাও টের পাচ্ছে, আর এই সিজন সামনে রয়েছে, আর দুয়ে মুয়ে খাতি পারবার না দেয় না, আর নবেনে কেউ শেষে ওই মালাই বেশি বেড়াতি বেনে। ইয়াও মারাইনা তুরিদ, ওমর কোথায় যাও, ওমর কা উরিদু আন আকতুলা মুহাম্মাদান, মুহাম্মাদের কল্লা কাটতে যাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ওমর তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও, আতাদরি মান হুয়া, তুমি কি চেনো মুহাম্মদকে, ইন্নাহু মিন কুরাইশি, মুহাম্মদ কিন্তু কুরাইশ বংশের ছেলে। আর ওই কুরাইশ বংশের লোক যদিও মুহাম্মাদের কলেমা পড়ে নাই, তার বংশের এমন একটা সন্তানের কল্লা কাটবা, ওমর তোমার কল্লাও নিয়ে আসতে পারবা কিনা একটু হিসাব করে যাইও। এ সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস মুসলমান। ওমর কয় তোমার সুর ভালো না, মনে হয় তুমিও মুহাম্মাদের দলের লোক। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস কয় লুকোচুরির কি আছে, গোপন করার কি আছে, আনা মিন মুহাম্মাদি, আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক, আনা মুসলমান, আমি মুসলমান, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর কয় তাহলে আগে মুহাম্মাদের কল্লা কাটবো না আগে তোর কল্লা কাটবো? এত বড় জুরআত আর এত বড় বাহাদুরি, আমি ওমরের সামনে তুই কলেমা, মুহাম্মাদের কলেমা প্রকাশ করলি। সাদ ইবনে আবি ওয়াক্কাস কয় আমিও তো তোমার জন্য রেডি, আমি তো হাত বাড়ি জমা থুই আসি নেই, হাত আমার সাথে আছে, আমার ব্যাগের মধ্যে তরবারি আছে। এতদিন আমার আর তোমার মধ্যে এক সম্পর্ক ছিল, তোমার প্রতি আমার ভিন্ন একটা আতঙ্ক ছিল। এই রিয়ার ভিতরে সবচাইতে বড় জওয়ান তুমি, তুমি বড় শক্তিশালী, তোমার সামনে তরবারি নিয়ে দাঁড়াইতে পারবো না, এমন একটা আতঙ্ক আমার মধ্যে ছিল। আর আমি যখন কলেমা পড়ে ফেলাইছি তার ভিতর, তারপরে আমার আতঙ্কটা প্যান্ট পরে পরাই দিয়েছেন। যেদিন কোরআন শরীফের গায়ে কাপড়টা ছোঁয়া লাগছে, এরপরে ওইটা যদি হাতেরতে পড়ে যায়, চুমো খাই কিনা? চুমো খায় না? পাঁচ সাথে ছোঁয়া লাগলে চুমো খাই কিনা? কারণ এত দামি হয়েছে কি কারণে? কোরআনের ছোঁয়ার কারণে। কত নেবেন প্রমাণ? আল্লাহু আকবার। ওই লোকই ওরেই কইছিল এক মাস আগে যে এটা চুমো খা 500 টাকা দেবো, সেদিন তো খাইনি চুমো, আজকে সেই জায়গায় চুমো খাইতে 500 টাকা বগাইতে দিয়ে। কি কারণে কন্ত? ওই মরা গরুর চামড়া ছোঁয়া লাগছে কার সাথে? কোরআনের সাথে ছোঁয়া লাগার কারণে মরা গরুর চামড়া চুমো খাওয়ার যোগ্য হয়। আর বলবো না, আর কত বলবো, রাতভর বললে উদাহরণের শেষ নাই, ঠিক না? এই কোরআনের সাথে যার ছোঁয়া লাগে সে দামি হয়ে যায়। জাবালে নূর দামি, লাইলাতুল কদর দামি, রমজান মাস দামি, মক্কা দামি, মদিনা দামি, রিহাল কাট দামি, সিরা নেকড়া দামি। আরে মরা গরুর পাছার চামড়া চুমো খাওয়ার যোগ্য হয়ে যায়। এই কোরআনের ছোঁয়া হযরত ওমর কাফের থেকে খলিফাতুল মুসলিমিন হয়ে গেছে। দোস্তরে তুমিও ঠকবা না, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। আল্লাহ নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে দামি ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়। নারীতে কোরআন পড়লে নারী দামি, পুরুষে কোরআন পড়লে পুরুষ দামি, মাস্টার কোরআন পড়লে মাস্টার দামি, ডাক্তার কোরআন পড়ো ডাক্তার দামি, ইঞ্জিনিয়ার কোরআন পড়ো ইঞ্জিনিয়ার দামি, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কোরআন পড়ো তোমরাও দামি, পুলিশ দারোগা এসপি ডিসিওসি তোমরা কোরআন পড়ো তোমরাও দামি, একজন কৃষক কোরআন পড়ো তুমিও দামি হবা। তোমার সন্তানটারে দামি বানাইতে হলে কোরআন পড়াও। ঠকবা না বাবা, ঠকবা না, আল্লাহর কসম ঠকবা না, আল্লাহর কসম ঠকবা না। মেধাবী একটা ব্রেডি সন্তানরে তুমি মাদ্রাসায় দাও, দেখবা আল্লাহ আজিজুল হক শাইখুল হাদিস হবে, ফজলুল করিম চরমুনার পিসাব হবে, ফজলুল হক আমিনী হবে, আল্লামা আহমদ শফি হবে। কথা বলেন? এই সমস্ত সোনার মানুষগুলো, এদের চাইতে বাংলার জমিনে কেউ দামি আছে বলে মনে করি না আমি। কত বড় ডিসিএসপি এমপি মন্ত্রী, আপনারা বিশ্বাস করবেন না করবেন আমি জানি না, আমার আবুল বাশার সাক্ষী, আপনারাও যদি আলেম উলামারা থাকেন তাও সাক্ষী হতে পারবেন। রাজের ব্যাপারীপাড়া মাহফিলের দিন গত 2 বছর আগে সম্ভবত আমাদের মন্ত্রী মহোদয়, কি যেন নাম, শাহজাহান খান আসছিলেন, আমার পাশে বসছিলেন। 2 মিনিট কথা বলবে, আমার কাছ থেকে অনুমতি নিয়ে মাইক নিয়েছে, এক ফোঁটা মিথ্যে কথা নয়। বলে হুজুর আমি তো ব্যস্ত মান, আমি আবার আগে কায়দা রই না, কারণ নেতাকে স্বভাব ভালো, অজের মধ্যে যে হুজুর মাইক দেন আমি টস করে চলে যাই। উনারে আশা দেখি আমি একটা পাম দিয়ে দিছি, বলে আমাদের নেতা অন্য নেতার মতো নয়, উনি এখানে 2 ঘন্টা বসে থাকবে, আমার বয়ান শুনবে, তারপরে আমার বয়ানের পর উনি অস করবে, এর মাঝে উনি ডিস্টার্ব করবে না। এ শুনি উনি তার মাইক দিতে চাচ্ছেন না, ওদিকে উনার তো ব্যস্ততা আছে।
তো আওয়ামী লীগের তৎকালীন ক্ষমতার বাহাদুরি বলে, আমার কাছে তো মাইক নিলে নিতে পারতো, হুজুর পাম্পটে বাদ দাও, আমার মাইক দাও। ভদ্রতার সাথে বলে, হুজুর আমি তো অনেক ব্যস্ত, যদি আমারে 1 মিনিট সময় দিতেন। এটা কি কম? আমার মতো খুদিয়া মাসির কাছে একজন মন্ত্রী এভাবে বিনয়ের সাথে টাইম চার কি দরকার? আমি মনে করি এটা উনি কোরআনকে সম্মান করেছে, কোরআনওয়ালাকে সম্মান করেছে, আর আমার এই সম্মান আর কোনো কারণে নয়। আমি তো ওনার উপরের মন্ত্রী ছিলাম না, আমি তো নর্মাল একজন মৌলবী। আল্লাহু আকবার। তারপরে উনি যখন বয়ান শুরু করছে, লোক উঠে আটা দিচ্ছে। হুশিয়ার মানুষ তো মন্ত্রী মানুষ, ভাই ভাই আমি ছাড়িয়ে দিচ্ছি, আপনারা জায়গা সেই হুজুরিকা তো আছেন, আমি চলে যাচ্ছি। ছাড়িয়ে দিচ্ছে, মুহূর্তের মধ্যে ছাড়িয়ে দিচ্ছে, ফিরে আমি মাইক দিচ্ছি, আবার লোকজন গুছাই বসে। উনি ওই দিন প্রমাণ করতে বাধ্য হয়েছে যে আমাদের লিডারিতে এত মানুষ বসে না, আমাদের চাইতে মৌলবীকে লিডারিটার গুরুত্ব অনেক বেশি। কতক্ষণ আমাদের নামে এত মানুষ আসে না, আমরা মাইক ধরলে লোক চলে যায়, আমরা বিরিয়ানি খাওয়াইয়া এত মানুষ বসায় রাখতে পারি না, আর ব্লাং ফাঁকা ওয়াজ দিয়ে আরো পকেটেতে টাকা কালেকশন করে নিয়ে যায়, সেই হুজুরকে নামে এত মানুষ বসে, আমাদের চাইতে উনরা বড় নেতা। কোনো কেউ স্বীকারও করেছে। আমাদের কাজী ফিরোজ রশিদ সাহেব বলেছিলেন জাতীয় সংসদে, এই রাশেদ খান মেনন আহমদ শফি সাহেব যখন ব্যঙ্গ করছে, বলছিল যে আমরা 20,000 লোকের জন্য 20,000 প্যাকেট বিরিয়ানি তৈরি করছি, 2,000 লোক সে জায়গা জমা করতে পারলাম না। আর আহমদ শফি সাহেব বিনি পয়সায় এ জায়গা 20 লক্ষ মানুষ জমা করলো। কিডা কত বড় নেতা তুমিই মাইকে দেখতে পারো। কতক্ষণ পাগলামি মোটে করা যাবে না, বুঝে শুনে আগাইতে হবে। ভালোবাসি তাই বলে কি যাতা করে উঠতে হবে নাকি? আমার হিসেব নিকেশ করে কদম বাড়াতে হবে, ঠিক নি? ঠিক না? তাহলে আমার এলাকায় এখানে একটা মাদ্রাসা যদি হয়, আপনারা কষ্ট পাবেন? একটু মনের থেকে কন্ত কষ্ট হবে? এলাকার দাম কমবে না বাড়বে? মুখ দিয়ে স্বীকার করেন তো, কমবে না বাড়বে? আল্লাহর কসম বাড়বে। আরো বড় বড় ওলামায়ে কেরাম আসবে, বড় মাহফিল হবে ইনশাআল্লাহ, জমজমাট মাহফিল হবে, 5টা গরু জবাই দিয়ে আপনারা খাওয়াবেন, একদিন এদিন এই মাদ্রাসার নামে আসবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না? সেদিন আপনি থাকবেন না, সেদিন আপনি থাকবেন না, আপনি কিছুই করতে পারবেন না। এখন আছেন, এখনের পাশে বৃত্তির ইটখানের যে দাম, উপরে ওই সিলেকুটার রুমের সে দাম না, বৃত্তির ইটখান আসল। কারণ বৃত্তি যদি করতে না পারতাম, তা সিলেকুটা বা পর্যন্ত যাতেই তো পারতাম না, ঠিক না? শুরুটা ইবতিদা করনা है मुश्किल इंतहा मुश्किल नहीं, कार खुद कुन कार पहुंचा देता है अंजाम को, कार खुद कुन कार पहुंचा देता है अंजाम को, इब्तिदा करना है मुश्किल इंतहा मुश्किल नहीं। কাজ শুরু করো, কাজেই কাজের সীমানায় পৌঁছায় দেবে। কাজরে শুরু করা কঠিন, শেষ করা কঠিন না। আমার আব্বা মূর্খ মানুষ ছিলেন, বেশ টাইম বেশি হলে মনে করে দিও। আমার আব্বা একজন মূর্খ মানুষ ছিলেন, কৃষক, তবে কোরআন শরীফ পড়তে পারতেন। আমি আমার জীবদ্দশায় আমার আব্বাকে কখনো নামাজ কাজা করতে দেখিনি। একজন নিয়মিত নামাজি মানুষ ছিলেন, তবে লেখাপড়া কোনোটাই জানতেন না, শুধু কোরআন শরীফ পড়া জানতেন। আলেম না, পাবলিক ছিলেন, ক্ষেত খামার করতেন। আমার আব্বা কবরে গেছে 4 জন হাফেজ মাওলানার কাঁধে চড়িয়ে। আমরা 4 ভাই হাফেজ মাওলানা, আমি মাওলানা, আমার আর 3 ভাই হাফেজ মাওলানা। আমার আব্বা মূর্খ মানুষ হাফেজ মাওলানার কাঁধে চড়ে কবরে গেছে। আমার এলাকার বহুত বড় বড় শিক্ষিতদের আব্বারা ওই দিন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল, ভাগ্যই আব্দুল গনি মজুমদারের, আব্বার নাম আব্দুল গনি। মুরব্বীরা বলতেন যে আব্দুল গনিরই কপাল 4 জন মুহাদ্দিস হাফেজ মাওলানার কাঁধে চড়ে কবরে গেল, আমি কার কাঁধে চড়ে কবরে যাব? আমি যার কাঁধে চড়বো সে হয় বিড়ি খায়, নয় তাড়ি খায়, নয় দাড়ি কাটে, নয় ঘুষ খায়, নয় সুদ খায়, যাই করুক না করুক, কমপক্ষে নামাজ ঠিক মতো পড়ে না। আমি বেনামাজের কাঁধে চড়ে কবরে যাব। আর আব্দুল গনি 4 জন হাফেজ মাওলানার কাঁধে চড়ে কবরে গেল। আলহামদুলিল্লাহ, আমিও আশা করি যদি নিয়মতান্ত্রিক ভাবে মারা যাই, তাহলে আমিও 4 জন হাফেজ মাওলানার কাঁধে চড়ে যেতে পারবো। আমার 4 ছেলে হাফেজ হয়ে গেছে, এবছরে থেকে এক একজন করে মাওলানা হবে ইনশাল্লাহ, প্রত্যেক বছর এক একজন। আমারও মনের মধ্যে খুব একটা আনন্দ আছে। আমি হাফেজের কাঁধে চড়ে কবরে যাব। আপনি কার কাঁধে চড়ে যাবেন? আপনার ইমামতি, জানাজার ইমামতিটা কিরা করবে বলেন তো? বাড়াইটে মৌলবী, মসজিদের ইমাম সাহেব। মসজিদের ইমাম সাহেব মানে বাড়াইটে মৌলবী। মসজিদের ইমাম মানে কি? বাড়াইটে মৌলবী। আমার আব্বার জানাজার ইমামতি করছে আমার বড় ভাই, যখন তাকবীর দিছে, এমনি আমরা হুজুর বিদায়, আলেম উলামাও খুব হইছে, আর পাবলিকও আসছে যথেষ্ট। প্রত্যেকটা তাকবীরে আমার ভাই কাঁদছে, পুরো মাঠ সমস্ত মানুষ কাঁদছে চোখের পানি। এই চোখ ভিজা কান্না কাটিওয়ালা জানাজা তো নিজের সন্তান ইমামতি করলেই সেই জানাজায় চোখ দিয়ে পানি পড়ে, ঠিক না?
আর মসজিদের ইমাম সাহেব আপনার বাপের জানাজা বরঞ্চ আরো উল্টো হয়ে যেতে পারে। ইমাম সাহেব 3 মাস ছুটি পায় না, আজকে ছুটি নেছে বাড়ি যাবে, এর মধ্যেই মরছেন আপনি, ছুটি হয়ে গেছে। আইসে এবার ওই মাইয়েতের ছেলে আছে, হুজুর আপনি চলে যান না, আমার আব্বা জানাজাটা একটু বড়াই দিয়ে যান। কন্দি কিরম ঠেয় বাড়ি ফোন করছে, বউ রাস্তায় এসে দাঁড়ায় রয়েছে, ছেলে মেয়ে আসতেছে, আব্বা আসতেছে, আব্বা আসতেছে, মিছিল দিচ্ছে, আব্বারে আটকায় ফেলাইছে জানাজার জন্য। উনার মিজাজ গেছে ঘরে, ব্যাগটা চালিয়ে ফেলেছে, বুড়ো বাইসে থাকতেও জ্বালাইছে, মরিও বা জ্বালালো। আজকে মরার কি দরকার, কমপক্ষে বাড়ি যেতাম, তারপরে বাড়িতে ঘুরিয়ে আসছি, তারপরে মরলি পারে রাগারাগি মনে মনে, যা মরছি যন্ত্র জানাজা পড়াতে সেই রুমি পড়াবো, অজু বানাবো না। পরের বাপের জানাজা বিনিয়োগ পড়লে তার কি এসে যায়। রাস্তার পাশে জানাজা, মাঠে দাঁড়াইছে সবাই নিয়ে, ওই রাস্তায় যে গাড়ি আসবে সেই গাড়িতে উঠেছে, ব্যাগ বগ নিয়েই জানাজায় দাঁড়াইছে। তকবীর একটা দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3 তকবীরের মধ্যে টিরাকে হরেন দিচ্ছে, উনি মনে হচ্ছে বাস আইছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাম আলাইকুম। সবাইকে হুজুর তকবীর 3 হয়েছে, আমার বাস ছাড়িয়ে দিল, তোর আর একটা দিয়ে না। পরের বাপের জানাজা তকবীর না হলি বা হুজুরি কি আসে যায়। আর আমার বাপের জানাজা হলে বাসের হরেন না, বিমানে হরেন দিলে আমার তকবীর কম পড়বে না। হযরত মাওলানা আব্দুল মমিন খান সাহেব ওলামা ইকরাম চিনতে পারে, জামিয়াতুস সুন্নাহ শাইখুল হাদিস ছিলেন, আমার মাদ্রাসা 3 বছর শাইখুল হাদিস ছিলেন। গত 2 বছর আগে উনি উমরার জন্য ফ্লাইটে, বিমানে 1 পাও, সিঁড়িতে 1 পাও, উমরায় যাচ্ছে। এই অবস্থায় ফোন গেছে, আব্বার অবস্থা ভালো না, বাস ব্যাক করে চলে আসছে, টাকা পয়সা সব ক্যান্সেল, আব্বার জন্য ফিরে চলেছে। এ তাহলে আব্বা, এ জায়গা বিমান উমরা হজ ছেড়ে দেওয়া যায় কারণ আব্বার জন্য, আর পরের বাপের জানাজার জন্য তকবীর একটা কম তোরা দিয়ে না, আমি চলে গেলাম। সত্যি না মিথ্যা? তাহলে আপনার কি এরকম একটা ইমাম বানাইছেন? আপনার কি এরকম একটা ইমাম আছে? ছেলেও নাই, নাতিও নাই, আপনার জানাজা পড়বে বাড়াইছে মৌলবী, বিনিয়োগ যদি ফড়াই দিলি বা আপনার কি হবে? হবে কিনা? তাহলে আমি একটা জানাজার ইমাম কমপক্ষে আমার পরিবারে বানাবো, এমন একটা নিয়ত করা যেতে পারে? পারে পারে পারে। ছেলে হোক, নাতি হোক, পুতা হোক, যাই হোক, কে কে নিয়ত করতে পারেন যে আমার একটা ছেলে হাফেজ বানাবো, আলেম বানাবো, ইনশাআল্লাহ আমার জানাজার ইমামতি করবে? সত্যি মনের থেকে নিয়ত করছেন? মনের থেকে নিয়ত করছেন? মনের থেকে নিয়ত করছেন? আল্লাহ কবুল। এই যে দেন কোটি রাও ওরা বলে সাল পড়াবে মাত্র, তুমি হচ্ছে যে লজ্জা পাইছে। না না না, লজ্জা না, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, সব শিশুর অন্তরে শিশুর পিতা। আমি একদিন আব্বা হব, আছে তো এর অন্ত, সেদিন তুমিও একজন ইমামের আব্বা হবা ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? আর কত সুবিধে, দূরের এক মাদ্রাসায় পড়াইতে গেলে সময় লাগে, তারপর পয়সা কড়ি খরচ বেশি হয়, আপনাদের এই প্রতিষ্ঠানটা তৈরি করেন। আর নুরানি মাদ্রাসা এক আজীব কারবার, এ কিভাবে শেখলই মৌলভীরা আল্লাহ জানে, জাদু শিক্ষা। 3 বছর এখানে পড়াবেন, ছেলে হোক আর মেয়ে হোক, তাদের হাতের লেখা আইএ বিওয়ালারা ওদের সাথে পারবে না, ইংরেজি লিখে বাংলা লিখে, এত দ্রুত এত সুন্দর, বিশ্বাস না এক গ্রুপ লাইনে লেখা দেওয়ানো যেতে পারে। আর আমি ছাত্র বয়স থেকে খুব হাতের লেখা আমার ভালো, আরবি লেখা, আরবি বাংলা ইংরেজি সবই। আমি এই সমস্ত ব্যানার এখন তো ডিজিটাল হয়েছে, আমাদের সময় তুলি দিয়ে লিখতাম, এই মাদ্রাসার ব্যানার সব আমি লিখতাম, এই ব্যানার সাইনবোর্ড সব আমি লিখতাম। আর আরবি হাতের লেখা আমার অনেক সুন্দর, আমি আজও পর্যন্ত সেই ছাত্র বয়সে ভালো লেখা। আর এই 36 বছর মৌলানা পাস করছি, লিখতে তো তালেই আছি, এখন এই নুরানি ফুলাফালকের সাথে আমি পারি নি লেগে। 60টি মাসালা মুখস্থ করে, নামাজের 60টি মাসালা, দোয়া দুরুদ যত আছে, পায়খানায় যাওয়া, ঢোকা, খাওয়া, শোয়া, উঠা, বসা, সব, অজুর দোয়া, পায়খানার দোয়া, গোসলের দোয়া, নামাজের দোয়া, খাওয়ার দোয়া, সব দোয়া মুখস্থ করবে। 40টি হাদিস তর্জমা সব মুখস্থ, আল্লাহ 99টা নাম মুখস্থ। এরপরে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া, ক্লাস 3 পর্যন্ত তাদেরকে সুন্দর করে লেখাপড়া শিখাইয়া, এরপরে আপনি তার স্কুলই না দিয়ে দেন, স্কুলই না দিয়ে দেন, হাই স্কুলই দিয়ে দেন, তবে বেশিরভাগ ইনশাআল্লাহ এখানে এতদূর পড়লে তারপরে হাফেজ হবে, মৌলানা হবে। যদিও সে জেনারেল পড়ে পড়ুক, সমস্যা নাই, একদিন সে ওই জেনারেল MA পাস করে, BCS পাস করে, কেউ DC হইও সে তার আব্বার ইমামতি করতে পারবে, কারণ ইমামতির যোগ্যতা সে ছোটবেলায় শিখে গেছে। লস হবে না, লস হবে না। তাহলে আমাদের বাচ্চাগুলোকে এখানে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? মানুষে যতদিন চাকরি করে অতদিন চাকরির বেতন খেয়ে খেয়ে বাঁচে। যারা ডাইন বাম করে না, চাকরির বেতন ধরেন 30,000 টাকা, এই 30,000 টাকাই হালাল টাকা কামাই করে, ঘুষ মুষ খায় না।
যে লোকটা 30,000 টাকা বেতন পেয়ে চাকরি করে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি ঘুষ না খায় ওই লোকটা জীবনেও, সংসারে যদি 4 জন সদস্য হয়, ছেলে মেয়ে দুইটা, নিজেরা 2 জন, 30,000 টাকা বেতনের পর যদি নির্ভর করে, ঘুষ না খায়, 1 ইঞ্চি জমিও কিনতে পারবে না, একখান বাইসাইকেলও কিনতে পারবে না। কারণ 30,000 টাকা এই জামানায় সংসার, ছেলে মেয়ের লেখাপড়ার পরে কিচ্ছু থাকে না, ঠিক না? তো 30,000 টাকা বেতনে চাকরি করে রিটায়ার্ড করছেন, সরকারও জানে যে লোকটা বড় ভালো মানুষ, ডানি বামে পয়সা জমাই নাই, তাহলে রিটায়ার্ডের পরে তার যোগ্যতা তো সব আমরা রেখে দিছি, বুড়োকালে কি রেখাবে, এই জন্য 1,50,000 টাকা এককালীন দিয়ে দেয়, যান এডিতে দিয়ে মুছে খানগে। এই টাকা নিয়ে যারা অচেতন তারা একরকম আচরণ করে, যারা সচেতন তারা আর এক রকম ব্যবহার করে। যারা অচেতন যাইয়ে 3-4 নসিমন করিমন মাহিন্দ্র ফাহিন্দ্র কিনে টিনে রাস্তায় দেয়, এরপরে তাকি দেখি রে ভেঙ্গি চুরি বাঙ্গাড়ি বুঙ্গড়ি, লাস্টে একেবারে খালি হাত, কিচ্ছু থাকে না। আর যারা সচেতন 50 লাখের 25 লাখ টাকা দিয়ে, শহরের মধ্যে তো হবে না, সাইডি শহরতলি এলাকায় 25 লাখ টাকা দিয়ে 3 শতাংশ জমি কিনছে, আর 25 লাখ টাকায় দেয়া বিল্ডিং তো হবে না, টিন শেড অল করে সুন্দর 3 ইউনিটের একটা ঘর বানায় দিছে, যাতে 3টে ফ্যামিলিরে ভাড়া দিয়ে খাওয়া যায়। 3টে ফ্যামিলিরে ভাড়া দিলে 3×10 = 30,000 টাকা মাসে ভাড়া আসবে, বুড়ো বুড়ি জীবন বইরে মরা পর্যন্ত ওই ভাড়ার টাকা দিয়ে খাইয়ে বাঁচতে পারবে, লাস্টে ঘর বাড়ি তো ছেলেমেয়ের জন্য থেকে যাবে, ছেলেমেয়ের কাছে আর মুনাজাত করা লাগবে না। এটা হলো সচেতন পার্টি, এরা সচেতন পার্টি। কতক্ষণ সেম কোয়ালিটি। আল্লাহ রসুল বলেন যতক্ষণ নামাজ পড়ো নামাজের বেতন দিয়ে আল্লাহ তোমারে খাওয়ায়, যতক্ষণ রোজা রাখো রোজার বেতন দিয়ে আল্লাহ তোমারে খাওয়ায়, হজ করো হজের বেতন দিয়ে আল্লাহ খাওয়ায়, তিলাওয়াত করো তিলাওয়াতের বেতন দিয়ে আল্লাহ তোমারে খাওয়ায়। তোমার মরা শেষ, তোমার বেতনও শেষ, তোমার চাকরি শেষ, এখন তুমি এতদিন ইবাদত বন্দে যা করছো তার বিনিময়ে তো তুমি খেয়েই ফেলাইছো, মরার পরে লক্ষ লক্ষ কোটি কোটি বছর যে তোমার টাকার দরকার হবে, সেই টাকা পাবা কোন জায়গায়? হুজুর বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তার চাকরি বাকরি শেষ, কিন্তু তার প্রয়োজনটা বাকি থেকে যায়। কাজেই এখন শুয়ে শুয়ে কবরে সে ইনকামের জন্য 3টে দরজা খোলা, 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে ইলমিন ইউনতাফাউ বিহি, 3 নম্বরে আওলাদিন সালিহিন ইয়াদউলাহু। সদকায়ে জারিয়া স্থায়ী কিছু ভালো কাজ করে যান, ওখান ওই ইউনিট থেকে 10,000 টাকা যাবে। নেক সন্তান রেখে যান, ওই ইউনিট থেকে 10,000 টাকা যাবে। আর কিছু দিনই এলেম শিখায় রেখে যান, সেই ইউনিট থেকে 10,000 টাকা যাবে। এই 30,000 টাকা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আপনি সেখান থেকে মোটা ইনকাম করতে পারবেন, আর মোটামুটি বেঁচে থাকতে পারবেন। মোটা ইনকাম না হলেও কমপক্ষে দৈনন্দিন খরচের ইনকামটা সেখান থেকে আসতে থাকবে। এই জন্য টের পাইছে পাবলিক বড় সতর্ক, মনে হচ্ছে এখন কালেকশন হবে, সদকায়ে জারিয়া জন কইছে ও শেষ, চলো যাই আস্তে আস্তে উঠে যাই, ও জুবানে রেডি হয়ে গিয়ে নামাজ পড়তে হবে। যে উঠে যাবেন বসবো যে ওই লোকটা ডোনাল্ড ট্রাম্পের দলের লোক, যে উঠে যাবে সে নেতানিয়াহুর দলের লোক, যে উঠে যাবে সে মোদির দলের লোক। আর যারা বসে থাকবে টাকা দেন আর না দেন, তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক। আমি দোয়া করব কোরআনের ছোঁয়া, আপনার টাকাটাও যদি কোরআনের সাথে ছোঁয়া লাগে আপনি দামি হয়ে যাবেন। এখনই নগদে আজকের পকেটে 500, 1000, 2000 যা আছে এটা তো দেবেন। স্থায়ীভাবে আমি আজীবন সদস্য হব বদরি সৈনিকদের সাথে। বদরের 313 জন মুজাহিদ কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে, তারা জান্নাতি, আপনিও তাদের নামের সাথে নাম মিলেন। হুজুর বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আপনি হযরত আবু বকরের নামের সাথে একটা নাম বানান, আমি বছরে 1000 টাকা দেব, মেলা টাকা চাই নেই, বছরে 1000 টাকা দেব, আমার নামটা যেন আবু বকরের সাথে হয়ে যায়, আমার নামটা যেন ওমরের সাথে হয়, আমি 1000 দেব, আমার নাম উসমানের সাথে হয়ে যাক, আমি 1000 দেব, আমার নাম আলীর সাথে হয়ে যাক, আমি 1000 দেব। এভাবে সাহাবায়ে কিরাম 313 জন যারা বদরি সৈনিক ছিলেন তাদের নামের সাথে আপনাদের এক একটা নাম মিলাইয়া একটা চার্ট করে দেয়া হবে, বছরে মাত্র 1000 টাকা দেবেন, প্রত্যেক বছর দিয়ে যাবেন। উলামায়ে কিরাম আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আপনার তৌফিক দিতে থাকবে, অভাব হবে না। সর্বপ্রথম কি একজন মানুষ বলবেন সদকায়ে জারিয়া হিসেবে 1000 আবু বকরের সাথে পেয়েছে? কি নাম মুরব্বী? গোলাম মাওলা সাহেব, আবুল হোসেন সাহেব। 3 নম্বরে অলি মিয়া, ধনী মিয়া, আরে বাবা ধনী মিয়া, গনি, গনি মানে তো ধনী, আমার আব্বার নামও গনি, ধনী গনি না রে পাগল, ধনী, হ্যাঁ অভাবী না। ধনী মিয়া, আবুল হোসেন মিয়া, গোলাম মাওলা মিয়া, 3 জন, 3 মুজাহিদ পাইছি, আবু বকর, উমর, উসমান। 4 নম্বর কি নাম? জিয়াউল হক। 4 কি নাম মুরব্বী? আব্দুল রশিদ সাহেব। 5
1000 টাকা বছরে, ছেলেরা বিদেশ থেকে টাকা পাঠায়, দেশে থেকে কামাই করে, আপনারও দান পান হয়, ওর মধ্যে থেকে 1 মণ দান বেচা লাগে না 1000 টাকা হইতে, দিনের মুজাহিদ হয়ে যাবেন, বদরি সৈনিকদের কাতারে নাম লেখাবেন। একটু বলেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কখনো গুনার কাজে শরীক হবেন না, এসব কাজে সুযোগ পাইলে একটু সুযোগ হারাবেন না। আছেন কোন আল্লাহর বান্দা বদরি সৈনিকদের সাথে, কি নাম? নজরুল শেখ, কি নাম? নূর হোসেন মুন্সি, নজরুল শেখ, নূর হোসেন মুন্সি। আল্লাহ হায়াতে তয়বা বাড়ায় দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, সপরিবারে মক্কা মদিনা জিয়ারত নসিব করো, বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দিও। জোরে বলেন আমিন। আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো, মিথ্যা মালি মামলার হাত থেকে বাঁচাও। আসেন কে দোয়া নেবেন? মক্কা মদিনার দোয়া করব, বদরি সৈনিকদের সাথে জান্নাতে যার দোয়া করবো। আসেন কোন আল্লাহর বান্দা? 1000 টাকা বছরে, মানলি অনলি 1000 টাকা, মরবেন না। যদি 1000 টাকা দেওয়ার কারণে বছরের শেষে অভাবে পড়ে যান, আমার নাম্বার আছে হুজুরির কাছে, ফোন দিয়ে আমি টাকা দিয়ে দেবো। একেবারে 100% মিথ্যে কথা কব না। আমি এত চ্যালেঞ্জ কেন গ্রহণ করলাম জানেন? আমার জানা আছে আপনি পড়বেন না, যদি মিথ্যে কথা কয়ে টাকা নেন আমি দিয়ে দেবো, পতন শুরু হয়ে যাবে। আর আমার বিশ্বাস যে আল্লাহর দিনের জন্য 1000 টাকা দেয়, আল্লাহর ওয়াদা আমি তাকে 10 গুণ দিয়ে দেবো। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কাজে আমার চ্যালেঞ্জ করতে কোনো ভয় নাই। আসেন কোন আল্লাহর বান্দা 1000 বদরি সৈনিকদের সাথে জান্নাতি হবেন, বদরি মুজাহিদিনদের সাথে জান্নাতি হবেন। কে আছে? 1000 টাকা বছরে, 1000 টাকা আল্লাহর দিনের জন্য। কত গরিবরা আসে, তাদের মা বাপ নাই, এতিমদের খেদমতের জন্য হলিও দেন, আপনার সন্তানরা এতিম হবে না। একটু বলেন 1000 টাকা বছরে আল্লাহ দিয়ে দেন, বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক ছিলেন, মালিক আল্লাহ। আল্লাহ এখনো আছে, আমারে আপনারা কিছুক্ষণের জন্য দেশে ইয়া মান চন্দ্রে রোজা নাজদে মাস দার হাকিকত মালিক হার শাই খুদাস, সবই কিন্তু আল্লাহর। আমার একটু পাহারাদারি করতে দেশে, তাই আমার এত মাতুব্বারি এত বলে, আমি সেখানে কিছু দিতে রাজি না। এই বাংলার জমিনে কতজন টাকা পয়সা নিয়ে বড়াই করছে কিছুদিন আগে, এখন তাদের অস্তিত্ব নাই, জায়গা জমি সব পড়ে রয়েছে, জেলখানার মধ্যে কষ্ট করতেছে, একটা ট্যাবলেট কিনে খাওয়ার টাকা নাই, অথচ তার সম্পত্তি থেকে 5 লাখ 10 লাখ টাকা বেতন নিয়ে যাচ্ছে কর্মচারীরা। অথচ খোরশেদ মুন্সি 1000 টাকা আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, ইমান আমলে বরকত দেন, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেন। একটু তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি বলেন, আমার সময় কম, দূরে আর এক জায়গা যেতে হবে। আর কোন আল্লাহর বান্দা আছেন? 1000 টাকা আমি দোয়া করব প্রাণ খুলে, আল্লাহ তাআলা আপনাকে ধনী গনি বানায় দেবে। কি নাম? আকাশ, আকাশ চৌধুরী। আল্লাহ আকাশ জোড়া সম্পত্তি দাও আকাশ রে, আল্লাহ হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে। হাফেজ, আল্লাহ কবুল করে। আসেন আর কোন আল্লাহর বান্দা? দোয়া করব, দোয়া করব, পারলে বলেন, একটু বলেন। আজকের পকেটে 1000, 500 টাকা, 200 টাকা, 100 টাকার নোট থাকলে এটা নগদেই দিয়ে দেন, একটু রেডি করে ফেলেন আজকের পকেটেরটা। একটু বিসমিল্লাহ যান, ভলেন্টিয়াররা যান, ভিতরে যান, ভলেন্টিয়ার যান, একটু হাত দেন বাবা, ইনশাআল্লাহ অভাবে পড়বেন না, আপনি শরীক হয়ে যান। আরে বড় মাদ্রাসাওয়ালাদের বড় খরচ, কিন্তু তাদের আয়ও আছে। ছোট মাদ্রাসায় খরচ ছোট, কিন্তু আয়ের কোনো উৎস এখনো তাদের তৈরি হয় নাই। কাজে এই জায়গা দান করলে বড় মাদ্রাসায় দানের সাথে বেশি নেকি হবে। আমরা সব চরমুনায় পিসা বুজুর কাছে দেবো, পিসা বুজুরে দেওয়ার জন্য শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতিরা লাইন দিয়ে দাঁড়ায় রয়েছে, সব কালেকশনের চরমুনায় পাঠায় দিয়ে। এলাকার গরিব মাদ্রাসা না খেয়ে মরি যাচ্ছে, তার দিকে খেয়াল নাই, এটা কিন্তু অন্যায়। পিসাবরে জম্মের খান খাবেন, বাপরে একটা ফুটি মাছও কিনে দেন না, এইরকমই হবে। বাড়ির কাছে ছোট মাদ্রাসাগুলো, এগুলোকে লালন পালন করতে হয়। একজন বড় মানুষ 5 বছর আগে একটা চাদর কিনছে, আরো 5 বছর সামনে গায়ে দেবে, এক চাদরে 10 শীত চলে যায়। কিন্তু পোলাপান দেখবেন ওই প্রত্যেক শীতি শীতি জাঙ্গিয়ে মাইঙ্গিয়ে কুটি কেতা তুয়াইলে ছোট জামা বড় জামা কত কিনা লাগে, প্যাম্পাস ম্যাম্পাস কতটা, ছোটকে খরচ বেশি, বড়কে অত খরচ না। ছোট মাদ্রাসা স্টেজে যারা আছেন আসেন, দেন দেন দেন, স্টেজ আলাদা কালেকশন করে বেড়ান, আল্লাহ তাআলা কবুল করুক। সবাই দেন, সবাই দেন, একটু হাত দেন। কত টাকা এমবি কিনে কিনে নষ্ট করে যুবকরা, একটু নষ্ট, একটু ভালো। অলি মুন্সি 1000, আল্লাহ দান কবুল করেন। 500 টাকারও আপনি সদস্য হতে পারেন, যে হুজুর আমি তো 1000 টাকায় কষ্ট হয়, আমি 500 টাকা দেবো বছরে, তাও আপনি বদরি সৈনিকদের সাথে নাম লেখাইতে পারেন। ওই যে 500 টাকার একজন পাক 1000, কি নাম? দাউদ চৌধুরী 1000 টাকা, আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন। আর কেউ আছেন 500, 1000, দুই রকমই আপনি হতে পারেন।